রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আমার বাবা রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন যখন, তো তখন ক্যাম্পাসের বাচ্চাদের সাথে আসলে আমাদের জন্মদিনটা হতো। ওই সময় তো আমরা তো ধরেন খুবই সাধারণ পরিবারের, খুব কম বেতনের চাকরি করতো আমার বাবা, যেহেতু প্রফেসর মানুষ ছিলেন। তো বসে থাকতে অপেক্ষায় থাকতাম যে জন্মদিনে একটা জামা যদি পাই। আর জন্মদিনের সেই নাস্তাগুলো যখন আমার মা বাবা দেখা যেত যে ইউনিভার্সিটি ক্যাম্পাসের ক্লাব থেকে যখন সিঙ্গারা মিষ্টি নিয়ে আসতো, তারপরে এক পিস কেক থাকতো, একটা কলা থাকতো, একটা চানাচুর থাকতো, মা হয়তো বা চটপটি বা নুডলস রান্না করে আমার ক্লাস ফ্রেন্ডদেরকে সবাইকে নিয়ে যখন আমি জন্মদিনটা করতাম এই নাস্তাটুকু আমাদের জন্য ব্যবস্থা করতেন। মানে এইটাই আমার কাছে কিন্তু খুব তাড়া দেয়, এটাই আমার বারবার করে মনে পড়ে। সেই এখনকার কেকে তো সেই ছোটোবেলার কেকের গন্ধ পাই না, এখনকার সিঙ্গারার ভিতরে সেই ছোটোবেলার সিঙ্গারা টেস্ট আমরা খুঁজে পাই না। কিন্তু ওই যে যত্ন ছিল আমার মা বাবা, যে আমরা যে অপেক্ষা করতাম জন্মদিনটা কবে আসবে, স্কুলের ক্লাস ফ্রেন্ডরা যখন এসে গেট টুগেদার করতো, এবং তখন আমাদের গিফটের আইটেমটা ছিল শুধু বই। প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে জন্মদিন কেটেছে, সেরকম একটা স্মৃতি জানতে চাই যে তিনি আপনাকে কিভাবে আসলে উইশ করতেন। এরিকের বাবা প্রেসিডেন্ট এরশাদ, ওনার সাথে জন্মদিন করার সৌভাগ্য আমার হয়েছিল, অনেকগুলোই জন্মদিন। উনি খুব ভোরবেলায় এসে আমার ঘুম ভাঙাতেন। যেহেতু আমার জন্মদিনটা সবসময় এই বসন্তর সময়টা, শীতের পরে, তো উনি আমার খুব প্রিয় হচ্ছে শিউলি ফুল। উনি শিউলি ফুল খুঁজতেন এবং শিউলি ফুল কুড়িয়ে নিয়ে সাদা রুমালে এই শিউলি ফুলটা এনে উনি আমাকে দিতেন, আমার ঘুম ভাঙাতেন, আমার গালের কাছে এটা রেখে দিতেন সবসময়। তো এইটা আমি সবসময় আমাকে খুব তাড়া করে বেড়ায় এই মেমোরিগুলো আর কি, খুব মনে পড়ে আর কি আমার জন্মদিনের সময়টা আসলে। এবং উনি তো সবসময় সারপ্রাইজ দিতেন, বিশাল বিশাল সারপ্রাইজ দিতেন আমার প্রত্যেকটা বার্থডে আর কি। আমি কখনো জন্মদিনে আসলে আমি কখনো কিছু করতাম না, সবাইকে উনি দাওয়াত করতেন। আমার বন্ধু বান্ধবী থেকে শুরু করে যত ফ্রেন্ড সার্কেল, মিডিয়ার ফ্রেন্ডরা, সবাইকে পার্টির লোকজনদেরকে উনি সব কিছু আয়োজন করতেন। এবং উনি সবাইকে বলতেন যে আজকে আমার বইয়ের জন্মদিন, আজকে আমার বইয়ের জন্মদিন, তোমরা আসবা। এবং অদ্ভুত ব্যাপার, উনি ম্যাচিং করে আমার শাড়ি গহনা এগুলো পর্যন্ত উনি কিনে নিয়ে আসতেন। আপনার তো বিয়ের আগে তার সাথে একটু প্রেম ছিল, তো প্রেম থাকাকালীন কেমন কখনো হয়েছে যে আপনার বার্থডেতে হচ্ছে দারুণভাবে একটা সারপ্রাইজ করে? উনি মানুষটা তো সবসময় সারপ্রাইজ দিতে পছন্দ করতেন, এবং বিয়ের আগেও প্রেম ছিল, বিয়ের পরেও তো প্রেম ছিল। তো পুরো সময়টা আসলে তো ওনার সাথে যে আমার জার্নিটা, এটা তো ডেফিনেটলি প্রেমময় সুন্দর একটা জার্নি ছিল, এবং সবসময় উনি আমাকে সারপ্রাইজ দিতেন। এরিক আপনার জন্মদিনে আপনাকে কিভাবে সারপ্রাইজ করে? এরিক তো আমার ফোন দিয়ে গতকালকে দেখলাম এরিক আমার সব ফ্রেন্ড সার্কেলকে ফোন করেছে। এবং যেমন আজকে মিঠু ভাই, গজল সম্রাট মিঠু ভাইকেও দাওয়াত করে পুরো টিম নিয়ে এসছে এখানে। এবং আমার স্কুল ফ্রেন্ডদেরকেও ফোন করে করে বলছে, মার জন্মদিন মনে আছে তো, তোমরা আসছো তো? হ্যাঁ, তারপরে মার জন্মদিনে মা কোন শাড়ি পরবে, তারপরে হচ্ছে আইটেম কি থাকবে রান্নাবান্নার, খাবার দাবার। সো এগুলো সে মোটামুটি এগুলো ভালোই সে বুঝে আর কি। তার মা 364 দিন কাজ করে, একটা দিন শুধু তার মার যে নিজের জন্য একান্ত আপন একটা দিন যেন তার মায়ের থাকে, সেটার জন্য যে মাকে স্পেশাল ফিল করানোর জন্য ও সবসময় কিছু চেষ্টা করে আর কি। মায়ের জন্মদিনে নিজে গান গেয়ে শোনালে বা তোমার থেকেই সব ধরনের আর কি অ্যারেঞ্জমেন্ট করেছো, কেমন লাগছে? জি ভালো। এটা কিভাবে করলে? জি আমার তো শিল্পীদের সাথে কানেকশন থাকে। আমার মা আর কি 364 দিন যে কাজ করে যাচ্ছেন, ঠিক আমার আব্বাকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আপনারা তাকে সেভাবে সহযোগিতা করবেন, এটা আমার তার জন্মদিনে আপনাদের অনুরোধ। এদিকে জন্মদিন কিন্তু 11 তারিখে। মজার ব্যাপার হচ্ছে আমাদের পরিবারের, ওর বাবা ও আমরা তিনজনই কিন্তু মার্চের। ওর জন্মদিন 11 তারিখে। 11 তারিখে ওর একটা স্টুডিও ওপেন হচ্ছে ধানমন্ডি 5 নম্বরে। 10 তারিখে এখানে ওর মিউজিক পারফর্ম করতে পারবে রেগুলার, প্রত্যেক সপ্তাহে গান বাজনা করবে, শিল্পীরা ওখানে আসবে।